এসএসসি জিডি কনস্টেবল 2025-এ ফিজিক্যালে তোমাদের এবারে আরএফআইডির ইউজ হবে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস তোমাদের কীভাবে কাজ করে, কীভাবে সমস্ত কিছু হাইট এবং চেস্ট মেজারমেন্ট হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। তো এই ভিডিওর মধ্যে তোমরা দেখাবো তোমাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস কীভাবে কাজ করে, এছাড়াও তোমাদের হাইট এবং চেস্ট কীভাবে মেজারমেন্ট হবে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকুন। প্রথমত আরএফআইডির জিনিসটা জানার আগে আরএফআইডি ফুল ফর্ম জানতে হবে। আরএফআইডি ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। এটা প্রথম দিকে মেনলি আমরা অলিম্পিক্স, অ্যাথলেটিক্স গেম যেগুলো ছিল সেই গেমগুলোতে ইউজ হতো, কিন্তু এটা ধীরে ধীরে ফোর্সের যে ফিজিক্যাল, সেই ফিজিক্যালের ইনক্লুড কিন্তু করা হচ্ছে, কারণ এখানে পয়েন্ট মাইক্রোসেকেন্ডেরও গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রথমত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস জানার জন্য তোমাদের অন স্ক্রিনে তোমরা কিছু ফটো দেখতে পাচ্ছ। এখানে কিছু জিনিস আছে। প্রথমে যেটা কম্পিউটার থাকে, কম্পিউটারের পর রিডার থাকে, রিডারের পর রিডার অ্যান্টেনা থাকে, অ্যান্টেনার পর তোমার যে ট্যাগ বা চিপ, সে চিপ কিন্তু থাকে। তো এখানে মেনলি কী করা হয়, মেনলি একটা সেট আপ তৈরি করা হয়, গ্রাউন্ডের ওপরে একটা লোহার পাত দেওয়া হয়। সেই পাতের প্রথমত লোহার পাত পিছনে থাকে, তারপর পিছনে অ্যান্টেনা থাকে, অ্যান্টেনার পিছনে সফটওয়্যার থাকে। এবার এইটা সমস্ত কিছু কানেক্ট করা থাকে ওয়্যার দিয়ে। বাকি যেটা ওয়্যারলেস থাকে সেটা হলো তোমার পায়ের মধ্যে অর্থাৎ পায়ের নিচের দিকে, সেখানে কিন্তু এই চিপটাকে ফিট করা। চিপ মানে একটা বেল্টের মধ্যে দুটো পায়ে দুটো একটা তোমাদের ট্রান্সমিটার বা এটাকে বলতে পারো ট্রান্সমিটার ফিট করা থাকে। এবার ওখানে কি হয়, ওই অ্যান্টেনা থেকে যখন সিগনাল ছাড়ে, সেই সিগনালটা কী করে, সিগনালটা তোমার ওই পায়ের চিপ আছে সেই চিপে গিয়ে টক্কর খায়, টক্কর খাওয়ার ফলে ওটা আবার রিটার্নে যায় ওই অ্যান্টেনার মধ্যে। রিটার্নে যাওয়ার ফলে তোমার যে টাইমিং, সেই টাইমিং কিন্তু কাউন্ট হয়। এইভাবে কিন্তু টোটালটাই হয়। তোমরা যখন রানিং করবে, রানিং করার সময় তোমরা দেখতে পারবে যে একটা বিপ বিপ একটা আওয়াজ হবে, অর্থাৎ তুমি যখনই ওই লোহার পাতটা প্রথমে ক্রস করবে, প্রথমে একটা বিপ আওয়াজ শুনতে পারবে। সিমিলারলি আওয়াজ যখন তুমি একটা রাউন্ড ঘুরে আসবে, আবার বিপ আওয়াজ শুনতে পারবে। মানে যতক্ষণ না তোমার বিপ আওয়াজটা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমার কিন্তু ওই একটা ট্র্যাক কিন্তু কমপ্লিট হলো না, বা তোমার রানিং কিন্তু শুরু হলো না। এবার ওই আরএফআইডির জায়গাতে তোমরা ক্যামেরা সমস্ত কিছু ইনক্লুড থাকবে, তোমরা দেখতে পারবে ক্যামেরা, অ্যান্টেনা যেগুলো বললাম সেইগুলো সমস্ত কিছু ইনক্লুড থাকবে। কোনো ডুপ্লিসিটি করার কোনো চান্স কিন্তু নেই এখানে। একদম টোটালি স্বচ্ছ রিক্রুটমেন্ট কিন্তু এখানে হবে, এটা তোমরা কিন্তু আন্দাজ থাকতে পারো। এবার আসি মেশিন নিয়ে, যে মেশিনটা কীভাবে কাজ করে, মেশিনটা কীভাবে দেখতে হয়, সমস্ত কিছু দেখাচ্ছি, তোমরা দেখো। তো হাইট চেস্টে মেশিনটা তোমার এরকম থাকবে, এরকম সিম্পলি একটা মেশিনের স্ট্যান্ডের মতো যেরকম হাইট বার হয় সেরকম মেশিন থাকবে, কিন্তু পুরোটাই ডিজিটাল। দেখো তুমি ওখানে একটা লোহার পাত থাকবে, সেই পাতটার ওপর তোমাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর ওপর থেকে যে বারটি আছে সেই বারটি ওরা কিন্তু নামাবে। নামানোর সঙ্গে সঙ্গে ডিজিটাল যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে তোমার কত হাইট সেটা কিন্তু দেখিয়ে দেবে। পয়েন্ট সেন্টিমিটার বা পয়েন্ট মিলি সেন্টিমিটার যেগুলো আছে সেই হাইটটাও কিন্তু তোমরা দেখিয়ে দেবে। এরপরে থাকবে তাদের হাতে একটা বেল্টের মতো, টেপের মতো। সেই টেপের মতো দেখতে পাচ্ছ, এই ছেলেটার বুকের পাশ দিয়ে নিয়ে তোমার ওই মেশিনের মধ্যে দেখো ঢুকিয়ে দিয়ে, হাতে যেটা রয়েছে সেটা কিন্তু মেজারমেন্ট মেশিন, ওই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর এবার তার যে অরিজিনাল চেস্ট, সেটা চেস্টটা দেখাচ্ছে। এবার তাকে বলবে তুমি হাত ফোলাও। এবার হাত ফোলানোর জন্য এই চেস্ট ফোলাও, দেখো চেস্টটা ফোলাচ্ছে। ফোলানোর সঙ্গে সঙ্গে তুমি কতটা এক্সটেন্ড করলে, কত তোমার অরিজিনাল চেস্ট, সমস্ত কিছু বিস্তারিত এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে, একদম অ্যাকুরেট দেখাবে।